এই যে দেখুন সব সিদ্ধ হয়ে গেছে, আর এখন কিন্তু এই যে কচু পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন আপনার এই যে লাউ কুচিগুলো এই যে দিয়ে দেওয়া হলো। এই যে ভর্তাটা খেয়ে দেখতেছি কেমন হয়েছে। কেমন হয়েছে? এক নাম্বার। হ্যাঁ, বাহ, সেই মজা। শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা দেখুন গ্রাম বাংলা, ফসলি মাঠ, যেন এক অপরূপ সৃষ্টিকর্তার সৃষ্টি। এই যে দাদি কি করতেছেন? লাউ তুলতেছেন? বাহ, একদম কচি লাউ তো। দেখি লাউটা। বাহ, এই যে দেখুন কত সুন্দর একদম কচি লাউ দাদি এই যে গাছ থেকে তুলে নিল। এই যে এদিকে সুন্দর কচু পাতা, কচু গাছ লাগানো হয়েছে দেখুন। এই যে নিজের বাগান থেকে সকাল সকাল এই যে একটা কচি লাউ তুলে নিল দাদি। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আবারও চলে এসেছি আমাদের সেই দাদির কাছে। দাদি কিন্তু আজকে আপনাদের মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে। যে দাদির দেখুন বাড়ির আঙিনায় কত সুন্দর এই যে কচু গাছ হয়েছে, আর এখান থেকে কিন্তু দাদি যে কচু পাতা একদম কুমলা নরম কচু পাতা দাদি এই যে কচু পাতা তুলতেছে। আজকে কিন্তু দাদি আপনাদেরকে লাউ ভাজি আর এই যে কচু পাতা ভর্তা করবেন দাদি। হ্যাঁ, এই যে দেখুন সুন্দর কচু পাতাগুলো সকাল সকাল এই যে দেখুন কচু পাতায় কিন্তু এখনো এই যে কুয়াশার ধাম পড়ে রয়েছে। দেখুন কত সুন্দর কচু পাতাগুলো। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্না দেখানোর চেষ্টা করি। তার ব্যতিক্রম নয়, আজকেও আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের এই দাদির কাছে। দাদি কিন্তু আজকে আপনাদের একদম গ্রামীণ পরিবেশে বেশ কিছু মজার রেসিপি রান্না করে দেখাবে। দাদি, তাহলে আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন? কচু পাতা ভর্তা করবো আর লাউ ভাজবো। এই যে দাদি কিন্তু দেখুন তার নিজের কচু শাকের বাগান থেকে কচু পাতাগুলো তুলে নিয়ে আসলো, আর এই যে লাউ মাচা থেকে সুন্দর একটি কচি লাউ এই দেখুন তুলে নিয়ে আসলো। আজকে কিন্তু দাদি আপনাদেরকে কচু পাতা ভর্তা একদম গ্রামীণ পদ্ধতিতে যেভাবে কচু পাতা ভর্তা করা হয় সেই কচু পাতা ভর্তা আর এই লাউ ভাজি করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে গ্রামগঞ্জের মজার মজার রেসিপি দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, যেন আমরা এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এই দেখুন দাদি এখন কচু পাতাগুলো সুন্দর করে এই যে আপনার পরিষ্কার করে কুচি করে নিচ্ছে। বাহ, একদম ছোট ছোট করে কুচি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই কচু পাতা ভর্তার জন্য
এই রসুন ছেলা হচ্ছে দেখুন প্রিয় ভিউয়ার্স, কচু পাতা ভর্তা করার জন্য এই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবই কিন্তু প্রয়োজন পড়ে কচু পাতা ভর্তার জন্য। এই দেখুন এখন আর পেঁয়াজটাও সুন্দর করে আপনার এই যে কেটে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই কচু পাতা কিন্তু অনেকে আবার একদম আমান রেখেই কিন্তু আবার সিদ্ধ করে, হ্যাঁ। আবার দাদি কিন্তু দেখুন আপনাদেরকে একদম ছোট করে কুচি করে কেটে ভর্তা করতেছে, কারণ এভাবে কুচি করে কেটে ভর্তা করলে ভর্তাটা তাড়াতাড়ি হয়, সিদ্ধ হয় ভালো। এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন, রসুন সুন্দর করে কেটে নেওয়া হলো, এই যে পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হলো, এগুলো সব একসাথে সিদ্ধ দেওয়া হবে, হ্যাঁ। এই যে মরিচ, কাঁচামরিচ সব কিছু কিন্তু একদম পরিষ্কার করে এই যে ধৌত করা হচ্ছে। এই যে দেখুন আরো কিছু পরিমাণ লবণ দিয়ে একসাথে এই যে কিছু পরিমাণ পানি দিয়ে এগুলি সিদ্ধ করে নেওয়া হবে। এই যে দেখুন একদম নতুন আইটেমে কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে আমাদের দাদি কিন্তু আপনাদেরকে কচু পাতা ভর্তা করে দেখাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু খুব সুস্বাদু এবং লোভনীয় একটি ভর্তা, কচু পাতা ভর্তা। বাহ, দেখুন একদম কচি লাউ, হ্যাঁ। ঠান্ডা লাগে। একদম লাউটা কিন্তু সুন্দর করে আপনার ছিলে নিচ্ছে, এরপর কিন্তু একদম ছোট ছোট করে কুচি করে নেওয়া হবে। দেখুন কত পরিষ্কার করে লাউটাকে ছিলা হচ্ছে এবং এই যে পানিতে ছিলে ছিলে রেখে দেওয়া হচ্ছে। নিজের গাছের লাউ মন চাইলো তুলে নিয়ে আসিয়া রান্না করলেন, হ্যাঁ। দাদি আমরা তো একদম কচু শাক সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। এই দেখেন একদম অল্প হয়ে গেছে সিদ্ধ হয়ে, হ্যাঁ। কত সিদ্ধটা হয়েছে গো। এই যে এখন দাদি কিন্তু আপনার এই যে বসে গেল লাউ কুচি করার জন্য। এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু এই যে লাউয়ের ডুমাগুলো কুচি করতেছে। দেখুন একদম কত সুন্দর সিদ্ধ হয়েছে এই যে লাউ পাতাগুলো, আর সাথে কিন্তু এই যে পেঁয়াজ, মরিচ সব কিন্তু একসাথে এই যে সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন আসলে এই গ্রামগঞ্জে আপনার বাড়ির আঙিনায় এ ধরনের সুন্দর সুন্দর কচু শাক গাছ লাগানো যায়, আর তা থেকে কিন্তু এই যে ধরনের আপনার কচু পাতার ভর্তা আপনারা খেতে পারেন। এই যে দেখুন লাউ বিরান করার জন্য দাদি কিন্তু প্রথমে এই যে লাউর টুকরাগুলো মাঝখান দিয়ে আপনার কুচি করে নিচ্ছে, আর এখন এই যে সাইড থেকে কুচি করে নিচ্ছে সুন্দর করে। কত সুন্দর কুচি হচ্ছে দাদি, হ্যাঁ। কুচকুচ খুসখুস করে কাটতেছে। সন্ধ্যা করলি
দাদি কিন্তু এখন সুন্দর করে একসাথে সবকিছু কিন্তু একদম আপনার এখন ভর্তা করে নিচ্ছে। দাদি এটা তো আবার আরেক নিয়মে ভর্তা করা যায়, পাতাটা সিদ্ধ করে না, তারপর আপনার পেঁয়াজ রসুন ভাজি করে ভর্তা করা হয়। আর দাদি কিন্তু সব একসাথে দিয়ে এই যে ভর্তা করে নিল। ভাজিটা মজা কম হয়। হ্যাঁ দেখুন একদম সুন্দর একটা ভর্তা। হ্যাঁ কচু পাতা ভর্তা। প্রিয় ভিউয়ার্স, একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য নিয়মে কিন্তু আপনাদেরকে দাদি নতুন পদ্ধতিতে যে এই ধরনের কচু পাতা ভর্তা করে দেখালেন, এটা কিন্তু আসলে অনেক মজাদার একটি ভর্তা। এই যে দেখি আপনার লাউগুলি কুচি করে প্রায় এক পদন শেষ। হ্যাঁ এই যে, আর এই কুচি লাউ দিয়ে কিন্তু আপনাদেরকে লাউয়ের একটা বিরান তৈরি করে দেখানো হবে। এটা কিন্তু অনেক মজা হয় প্রিয় ভিউয়ার্স। যারা এইভাবে লাউ কুচি বিরান খেয়েছেন তারাই জানেন এটা আসলে কতটা মজা হয়। একদম ঝরঝরে। হ্যাঁ এই দেখুন একদম ঝরঝরে আপনার কুচি করে নেওয়া হলো। এই যে আপনার লাউ কুচি বিরান করার জন্য এই যে পেঁয়াজ কাটা হচ্ছে। হ্যাঁ এই যে দেখুন ঝটপট তৈরি হয়ে গেল কচু পাতার ভর্তা। এই যে এখন বাটিতে তুলে রেখে দেওয়া হইলো। এখন মনের মতো করে গরম ভাত দিয়ে খাওয়া দাওয়া করা হবে। এই যে লাউ কুচি ভাজি, এই যে লাউ কুচি ভাজি করার জন্য আপনারা দেখুন গরম লয়রাতে এখন দিয়ে দেওয়া হইলো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তার সাথে তেজপাতা। এই যে প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে আপনার সব কিছু সুন্দর করে তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। লবণ নিতেছেন? একদম ভাজা ভাজা হয়ে গেল। হ্যাঁ এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেল পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। আর এখন আপনার এই যে লাউ কুচিগুলো এই যে দিয়ে দেওয়া হলো। হলুদের গুঁড়া, কালার আসার জন্য হলুদ দেওয়া হলো কিছু পরিমাণ। এই যে দেখুন মশলার সাথে পেঁয়াজ মরিচ তার সাথে রসুন সব কিছু কিন্তু একসাথে তেলের সাথে মিক্সড করে দেওয়া হলো। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, এটাকে একদম ভাজি ভাজি করে নেওয়া হবে। আর এটাকে এই যে এখন ঢেকে দেওয়া হলো যেন ভালো করে এটা আপনার সিদ্ধ হয়। এক নম্বর ভর্তা। এই যে দেখুন দাদি ভর্তা করলো আর এখন কিন্তু দাদা এই যে ভর্তাটা খেয়ে দেখতেছে কেমন হয়েছে। কেমন হয়েছে? এক নাম্বার। হ্যাঁ বাহ সেই মজা।
বাহ দাদি, সিদ্ধ হয়ে একদম কি হয়ে গেছে গো, কমে গেল তো। হ্যাঁ, এই যে সিদ্ধ হয়ে গেছে, যা সিদ্ধ হয়ে আপনার নরম হয়ে গেছে। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে লাউ কুচিগুলো, এটা আপনার আস্তে আস্তে জাল দেওয়ার ফলে পানিটা শোষণ হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, লাউ ভাজা। নিজের হাতের যে গাছ মনে করেন তুলছেন, সার দিছেন না, বীজ দিছেন না, গাছগুলা হয়েছে একদম প্রাকৃতিক ভাবে। হ্যাঁ, এই যে দেখুন আজকে কিন্তু এই লাউ কুচি বাজে হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ সময় জাল এটা লাগবে, আর জাল হলেই কিন্তু বাহ, এই যে মুখরোচক মজাদার লাউ কুচি বাজি রান্না শেষ হবে। একদম মাটির চুলায় দেখুন কত সুন্দর করে রান্না করতেছে দাদি। বাহ, এই যে শেষ হয়ে গেল আজকে আমাদের রান্না। তাহলে দাদি আজকে আসি।